আপনারা আপনার বাবাকে নিয়ে চলে যান, আপনার বাবার শরীরে কোনো অসুখ নাই, কোনো অসুস্থ আপনার বাবার ভিতরে নাই। এবার ডাক্তারেরা আর বুঝতে দেরি নাই, বাংলাদেশের ডাক্তার ও বিদেশের ডাক্তার মিলে বলতেছিল, আমরা আর দেরি করতে চাই না, আমরা আর দেরি করতে চাই না, আমরা আর খ্রিস্টান ধর্ম পালন করতে চাই না। মুসলমানের একজন আলেমের, একজন ওলির জবানের ফাঁকের দ্বারা যদি এরকম কঠিন রোগ যদি ভালো হইতে পারে, তাহলে আমরা ইহুদি ধর্ম ত্যাগ করে আমরা আর ইহুদি থাকবো না, আমরা সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন ডাক্তাররা একত্রে ভোটে বসে আলোচনা করিয়া বলল, আপনি আমাদেরকে কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক ব্যক্তি এরকম ক্যান্সার রোগ ধরা হয়েছে। যখন ক্যান্সার রোগ ধরা পড়েছে, তার সন্তান এবং খুব একটা বড় লোক, অনেক টাকা পয়সার মালিক সন্তানেরা, তার বাবার যখন ক্যান্সার রোগ হয়েছে, তখন তার বাবাকে ভালো করার জন্য বাংলাদেশের বড় বড় বিশেষজ্ঞ ডাক্তার, ক্যান্সারের যারা চিকিৎসা করে, তাদের কাছে নিয়ে গেল। তারা যখন ওই মুরব্বীকে বিভিন্ন রকম বিভিন্ন চেকআপ করলো, তখন চেকআপ রিপোর্টের মধ্যে আসছে যে উনি পুরাপুরি ভাবে ক্যান্সার রোগে আক্রান্ত। এখন বাংলাদেশের ডাক্তারেরা বোর্ড মিটিং এ বসলো যে এই ব্যক্তির রোগটা এতটাই সেনসিটিভ, এতটাই মারাত্মক, এই চিকিৎসা আমাদের বাংলাদেশে করানো সম্ভব নয়। সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, এই সন্তানেরা, তোমরা তোমাদের বাবাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাও, সেখানে বিদেশের ডাক্তারেরা তোমার বাবার এই রোগকে ভালো করার জন্য তারা চিকিৎসা দিতে পারে। তো ডাক্তারদের কথা অনুযায়ী সন্তানেরা বাবাকে বাহিরে নিয়ে যাওয়ার জন্য বিমানের টিকিট কেটেছে। ফ্লাইটের তারিখ হয়ে গেছে, অমুক দিন বাবাকে নিয়ে সন্তানেরা আর বাংলাদেশের যে বড় বিশেষজ্ঞ ডাক্তার, ওরা সহকারে একত্রে ওই বিদেশে ডাক্তারের কাছে যাবে। তো ওই বৃদ্ধ ব্যক্তি যাওয়ার আগে দিয়া বলতেছে যে আমার একজন পীর সাহেব আছে, আমাদের দেশে একজন আল্লাহর ওলি আছে, যেহেতু আমি চিকিৎসার জন্য যাই, আল্লাহর ওলির দরবার থেকে আমি একটু দোয়া নিয়ে আসি। সন্তানরা বলল, ঠিক আছে বাবা, যান, আপনি যে আপনার পীর সাহেব হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে আসেন। যখন ওই মুরব্বী হুজুরের সাথে দেখা করলেন এবং হুজুরকে বললেন, হুজুর আপনি আমার জন্য খাস দিলে একটু দোয়া করবেন, আমার ক্যান্সার নামক মরণব্যাধি এক রোগে আক্রান্ত হয়েছি, এটার চিকিৎসা বাংলাদেশে হবে না, এটার চিকিৎসার জন্য আমাকে বিদেশে যেতে হবে, আমাদের ফ্লাইট রেডি আছে, কাল পরশু আমরা বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যেতে পারি। আল্লাহর ওলি তার খাদেমকে ডাক দিলেন, হে খাদেম, একটা বোতলে করে তুমি একটু পানি নিয়ে আসো। খাদেম যখন আল্লাহর ওলির কথা মতো বোতলে করে পানি আনলেন, আল্লাহর ওলি বোতলটার ভিতরে কি করে জানি একটু ফু দিলেন। ফু দিয়ে ওই বোতলটা ওই মুরব্বীকে দিয়ে বললেন, বাবা, আমি যে পানিটুকু আপনাকে দিলাম,
এই পানিটুকুকে আপনি 3টা ভাগ করে খাবেন। এখন আমার সামনে আপনি এই পানির এক অংশ খেয়ে ফেলবেন, আর বাকি 2 অংশ যে পানি আপনার বোতলে থাকবে, 1 ভাগ পানি আপনি যখন বিমানে উঠবেন তখন আপনি পান করবেন, আর 1 ভাগ পানি যে সময় আপনাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হবে অপারেশন করার জন্য, অপারেশন করার আগে আপনি 1 ভাগ পানি খাবেন। তো বৃদ্ধ ব্যক্তি যখন আল্লাহর ওলির দরবারে 1 ভাগ পানি খেলেন, এবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যে সন্তানদেরকে ডাক দিলেন, হে আমার সন্তানেরা, বিদেশি কি চিকিৎসার জন্য না যাইলে হয় না? বলে কেন বাবা? বলে আমি তো মনে করতেছি যে আমার রোগ মনে হয় পুরোপুরি ভালো হয়ে গেছে। সন্তানেরা বলতেছে, মানুষ মৃত্যুর আগে আর মানুষ বুড়ো হইলে কত না কথা কয়, আপনাকে বিদেশের মাটিতে চিকিৎসা করা হবে, অপারেশন করা হবে, অপারেশনের ভয়ে মানে আপনি আবুল তাবুল কথা বলতেছেন। যা হোক, সন্তানেরা একেবারে জোর করে তাকে নিয়ে যখন ফ্লাইটে উঠলেন, উঠার আগে দিয়া আল্লাহর ওলির কথা মতো 1 ভাগ পানি তিনি খেয়ে ফেললেন। এবার তাদের ফ্লাইট উঠে গেল বিদেশের জমিনে। যখন চিকিৎসা করার জন্য যে বিদেশের হাসপাতালে গেলেন, তখন বাংলাদেশের ডাক্তার এবং বিদেশের ডাক্তারেরা একটা ভোট মিটিং বসে যে বাংলাদেশের যে সমস্ত রিপোর্টগুলো আমাদেরকে একটু দেখান। তখন ডাক্তারেরা বাংলাদেশ রিপোর্টগুলো দেখে বললেন যে উনার রোগ তো এতটাই খারাপ, এতটাই মারাত্মক, চিকিৎসা করলে উনি বাঁচতেও পারে আবার মরে যেতেও পারে, বাঁচার সম্ভাবনা খুবই কম। তা আপনাদের বাংলাদেশে যখন এটার পরীক্ষা নিরীক্ষা করে আমাদের কাছে রিপোর্টগুলো দেখাইছেন, এখন আমাদের দেশে চিকিৎসা যেহেতু হবে, তাহলে আমাদের দেশেও কিছু পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে না? এবার যখন ওই বৃদ্ধ ব্যক্তিকে পরীক্ষা করার জন্য নিয়ে গেলেন, সমস্ত পরীক্ষা করা শেষ, যখন রিপোর্ট আসলো, তখন বিদেশের ডাক্তারেরা বাংলাদেশের রিপোর্টের সাথে আর তাদের রিপোর্টের সাথে দেখে যে আসমান জমিন পর্যন্ত ডিফারেন্স দেখা যাইতেছে। বাংলাদেশের ডাক্তারদেরকে ডাক দিয়া বলেন, ও ডাক্তার, আপনাদের বাংলাদেশের ল্যাবে তার যে সমস্ত স্যাম্পলগুলো পরীক্ষা নিরীক্ষা করেছেন, তার রিপোর্ট অনুযায়ী তো এই বৃদ্ধ ব্যক্তি বাঁচার কোনো কথা না। তা কেমন রোগে আক্রান্ত হয়েছে, বাংলাদেশে কোনো চিকিৎসা ব্যবস্থা নাই, তার জন্য আপনারা এই বিদেশের মাটিতে এই মুরব্বীকে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে আসছেন। কিন্তু আপনাদের রিপোর্টে আমাদের রিপোর্টে আকাশ পাতাল ব্যবধান। বাংলাদেশের ডাক্তার ডাক দিয়ে বলেন, হে বিদেশের ডাক্তার সাহেব, স্যার কি হয়েছে আপনি আমাদেরকে খুলে বলুন। এবার বিদেশের ডাক্তার ডাক দিয়ে বলেন, ও বাংলাদেশের ডাক্তার, আপনাদের রিপোর্টে এই মুরব্বীর এমন এক সেনসিটিভ অসুখ, এমন একটা মারাত্মক অসুখ, এমনই অসুস্থ, তা আপনাদের বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী যদি আমরা তার চিকিৎসা আরম্ভ করতাম, তার রিপোর্ট অনুযায়ী তাকে বাঁচানোটা এতটাই কঠিন ছিল। কিন্তু আমরা যখন আমাদের ল্যাবে তার স্যাম্পলগুলা পরীক্ষা নিরীক্ষা করলাম, আমাদের রিপোর্টে আসছে, আপনাদের রিপোর্টে আসছে তার ভিতরে মরণবেদী ক্যান্সার এমনই ভয়ানক, কিন্তু আমাদের রিপোর্টে আসছে এই মুরব্বী ব্যক্তির কোনো ক্যান্সারের রোগ নাই। ডাক্তারের অবাক হয়ে গেলেন। আমাদের
পরীক্ষা নিরীক্ষায় তো কোনো ভেজাল হওয়ার কথা না। এবার ওই বৃদ্ধ ব্যক্তির সন্তানগুলা ডাক দিয়ে বলেন, ও ডাক্তার সাহেব, যখন আমাদের ফ্লাইটের 1 থেকে 2 দিন বাকি, তখন আমার আব্বা তার পীর সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলেন। তার পীর সাহেব থেকে বোতলে করে কিছু পানি পরা আনলেন। বিমানে ওঠার সময় কিছু পানি পরা খেলেন, আর কিছু পানি অপারেশন করার আগে খাওয়ার জন্য রেখে দিয়েছেন। আমার বাবা যখন বাড়িতে আমাদেরকে বলেছেন, বাবা আমার রোগ ভালো হয়ে গেছে, আমি আর বিদেশে নেওয়া লাগবে না, তখন আমরা সন্তানরা তার কথা বিশ্বাস করি না, বরঞ্চ আমার বাবাকে নিয়ে আমরা ঠাট্টা বিদ্রুপে লিপ্ত ছিলাম। এবার বিদেশের ডাক্তারে ডাক দিয়ে বলেন, মুরব্বী, আপনি যেই বাংলাদেশ থেকে পরা পানিটা এনেছেন, ওই পরা পানির বোতলটা একটু আমাদের হাতে দেন। যখন ওই মুরব্বী ওই বোতলটা তাদের হাতে দিলেন, এবার বিদেশের ডাক্তার ওই পানির বোতলটাকে নিয়ে তারা যখন ল্যাবে পরীক্ষার জন্য গেলেন, ল্যাবে যখন পরীক্ষা নিরীক্ষা করলেন, তখন পানির রিপোর্টের মধ্যে এমন এক ভয়ঙ্কর তথ্য দেখে ডাক্তার অবাক হয়ে গেলেন। কি ব্যাপার, আমরা আজ পর্যন্ত যে ঔষধ আবিষ্কার করতে পারি নাই ক্যান্সার থেকে বাঁচার জন্য, আমরা যখন আমাদের ল্যাবে এই বোতল থেকে পানিটা পরীক্ষা করলাম, তখন আমাদের ল্যাবের রিপোর্ট অনুযায়ী দেখলাম এই পানির মধ্যে এমনই একটা ঔষধ মিশানো, যেই ঔষধ খাওয়ার সাথে সাথে যে কোনো ক্যান্সারের রোগী ভালো হয়ে যায়। আপনারা আপনার বাবাকে নিয়ে চলে যান, আপনার বাবার শরীরে কোনো অসুখ নাই, কোনো অসুস্থ আপনার বাবার ভিতরে নাই। এবার ডাক্তারেরা আর বুঝতে দেরি নাই, বাংলাদেশের ডাক্তার ও বিদেশের ডাক্তার মিলে বলতেছিল, আমরা আর দেরি করতে চাই না, আমরা আর দেরি করতে চাই না, আমরা আর খ্রিস্টান ধর্ম পালন করতে চাই না। মুসলমানের একজন আলেমের, একজন ওলির জবানের ফুঁকের দ্বারা যদি এরকম কঠিন রোগ যদি ভালো হইতে পারে, তাহলে আমরা ইহুদি ধর্ম ত্যাগ করে আমরা আর ইহুদি থাকবো না, আমরা সকলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন ডাক্তাররা একত্রে ভোরে বসে আলোচনা করিয়া বলল, আপনি আমাদেরকে কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের অমুসলিম ডাক্তার ও বিদেশি অমুসলিম ডাক্তার এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে আল্লাহ তাআলা কোন বান্দাকে যদি অসুস্থ করতে চান, আল্লাহ অসুস্থ করেন। আল্লাহ যদি কোন বান্দাকে সুস্থ করতে চান, বান্দাকে আল্লাহ সুস্থ করে দেন। এখানে কারো হাত নেই। আমি গত জমায় বলেছি যে ডাক্তারের কোনো ক্ষমতা নাই। ডাক্তারের ক্ষমতা আছে ভালো করা? সাধারণ একজন আল্লাহর ওলি পানি পড়া খেয়ে এত বড় এক রোগ থেকে যদি আল্লাহ তাকে মাফ করতে পারে, কেন আল্লাহ তাআলা মাফ করলেন? আমরা এখন হুজুরদের থেকে পানি পড়া নিয়ে খাই না, না খাই, খাই কি না খাই না? কিন্তু অনেক সময় দেখা যায় কাজ হইতেছে। কেন কাজ হইতেছে না? আসলে আমরা পানি পড়া ঠিকই নেই, কিন্তু হুজুরদের সাথে যেই পরিমাণ মহব্বত, যেই পরিমাণ তাদের সাথে সম্পর্ক, যেই পরিমাণ তাদেরকে ভালোবাসা, ওই পরিমাণ ভালোবাসা মহব্বত আমরা দেখাইতে পারি না।